স্নান যাত্রা। এই উৎসবটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শ্রীক্ষেত্রের জগন্নাথ মহাপ্রভুর নাম। তবে আপনাদের কি জানা আছে, কলকাতার কালীক্ষেত্র কালীঘাট মন্দিরেও পালিত হয় মা কালীর স্নান উৎসব এই একই দিনে একই তিথিতে। এই দিন কালীঘাট মন্দিরে পালিত হয় এক রহস্যময় আচার, সতী অঙ্গ মহাস্নান। বছরে মাত্র একবার সম্পূর্ণ গোপনীয়তার মাধ্যমে অনুষ্ঠিত হয় প্রাচীন এই পরম্পরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কালীঘাট শক্তিপীঠে দেবী সতীর ডান পায়ের 4টি অঙ্গুলি পতিত হয়েছিল। সেই স্মৃতিবাহী পবিত্র উপাস্যকেই প্রতি বছর এই স্নান পূর্ণিমার দিনে শাস্ত্রবিধি মেনে বিশেষ মহাস্নান করানো হয়। এই প্রথা কালীঘাট মন্দিরের প্রাচীন তন্ত্র সাধনার পরম্পরার এক অংশ। দেবী সতীর অঙ্গকে মহাশক্তির জীবন্ত আধার হিসেবে গণ্য করা হয়। বর্তমান কালেও মন্দিরের দরজা বন্ধ রেখে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সেবায়েত ও প্রধান পুরোহিত লোকচক্ষুর আড়ালে এই আচার সম্পন্ন করে। ঠিক যেন মহাপ্রভু জগন্নাথ দেবের নবকলেবর প্রথারই আরেক রূপ। শাস্ত্রবিধি অনুযায়ী প্রধান পুরোহিত চোখে একটি লাল কাপড় বেঁধে মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাস্নান করান দেবীর ওই উপাস্য অঙ্গটিকে। এরপর নতুন বস্ত্রে আবৃত করে উপাস্যকে পুনরায় দেবী মূর্তির মধ্যে প্রতিষ্ঠা করা হয়। এই স্নান পূর্ণিমা শুদ্ধি, নবীকরণ ও দেবত্বের প্রকাশের প্রতীক। তাই এই পবিত্র তিথিতে কালীঘাট মন্দিরে সতী অঙ্গ মহাস্নান বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব সহকারে পালিত হয়। একদিকে জগন্নাথ দেবের দেবস্নান, অন্যদিকে কালীঘাটে দেবী শক্তির মহাস্নান। একই তিথিতে দুই প্রাচীন পরম্পরা ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।